প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একতারা পথে প্রান্তরে প্রামাণ্য চিত্র নিয়ে আজ আমরা হাজির হয়েছি নরসিংদী জেলার ঐতিহাসিক একটি সবজি বাজারে। রায়পুরা উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত এই সবজি বাজারের নাম হচ্ছে জয়সর। জয়সর বাজারটি অনেক বছর ধরে এখানে সবজি কেনা বেচা হয় এবং নিয়মিত দেশি বিভিন্ন জেলার থেকে এখানে অনেক পাইকারি আসেন এবং আশেপাশেরও অনেক পাইকারি এখানে কেনা বেচা করে। নরসিংদী জেলা বাংলাদেশের সবজি উৎপাদনের অন্যতম একটি অঞ্চল। প্রিয় বন্ধুরা, আজ আমাদের একতারা পথে প্রান্তরে প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরব এই নরসিংদীর ঐতিহাসিক সবজি বাজার। তুলে ধরার চেষ্টা করব আমাদের একটি ঐতিহ্য, একটি ইতিহাস এবং আমাদের কৃষি। নরসিংদী জেলা সবজি উৎপাদনে বাংলাদেশের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই এলাকার সবজি বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। প্রিয় বন্ধুরা, যশোর যে এলাকাটি বা যে বাজারটি আপনারা জানেন যে এটি একটি ঐতিহাসিক বাজার, যার অবস্থান রায়পুরা উপজেলার। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পাইকাররা এই বাজার থেকে সবজি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং অনেক পাইকার বিমানবন্দরের মাধ্যমে এটি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন এলাকায় রপ্তানি করে থাকে। আমরা যখন এই প্রতিবেদন ধারণের জন্য আসি তখন বাজারের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তারপরও অনেক পাইকারেরা তাদের ক্রয় করা সবজি বস্তায় ভরে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত এখানে কাকরোলের উৎপাদন বেশ বাম্পার হয়েছে। সবজির মধ্যে কাকরোল অন্যতম একটি উৎপাদিত ফসল। কাকরোল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। কাকরোল ছাড়াও বেগুন উৎপাদনে নরসিংদী সেরা। বাংলাদেশের যতগুলো কৃষিপণ্য রয়েছে বেগুন তার মধ্যে অন্যতম। এই বেগুনের জন্য নরসিংদী অনেকটাই বিখ্যাত। আমাদের এই ভিডিও ধারণ করার সময় বেগুনের তেমন কোনো দেখা পাওয়া যায়নি, তবে কিছু বেগুন আমরা বাজারে পেয়েছি এবং সেগুলো পাইকারেরা ক্রয় করে সিলেট সহ বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছিলেন। বেগুন উৎপাদনের নরসিংদী সেরা, এটা আমরা আগেই বলেছি। এই অঞ্চলে প্রচুর পরিমাণে বেগুন উৎপাদন হয়। চাল কুমড়া, শসা, কাঁচা কলা সহ আম, কাঁঠাল, লিচুর অনেক বাম্পার ফলন হয় এই নরসিংদী জেলায়। তার মধ্যে শিবপুর উপজেলা, রায়পুরা উপজেলা বিখ্যাত। বেলাব উপজেলার বিভিন্ন জায়গায় সবজি উৎপাদন হয়, তার সাথে অনেক ধরনের ফল উৎপাদন হয়ে থাকে। তার মধ্যে লটকন অন্যতম। লটকন হচ্ছে এই নরসিংদীর একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকারী ফল, যাকে আমরা অনেক সময় বলি যে লটকনের রাজধানী এই নরসিংদী জেলা। প্রিয় বন্ধুরা, লটকন এখনও না আসলেও এর বেশ আবহ দেখা যাচ্ছে। বাগানে বাগানে অনেক লটকন দেখা যাচ্ছে। সবজি ছাড়াও দৈনন্দিন প্রয়োজনীয় বহু জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন এখানকার দোকানিরা। এখানে মৌসুমি প্রচুর পরিমাণে ফলের সমারোহ তো আছেই, সাথে কাঁঠাল, লিচু, আনারস, লটকন সহ অন্যান্য ফসল এবং বিভিন্ন ফল এখানে পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমরা যেদিন এখানে ভিডিও ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি হাট বসেছে। সপ্তাহের 2 দিনে এখানে হাট বসে। তবে কেন যেন লোকারণ্য হওয়ার কথা, কিন্তু দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন সত্য, বেচাকিনা তেমন হয়নি। অনেকে মাথায় হাত দিয়ে বসে আছেন, কারণ আগের মতন বেচাকিনা এখানে হয় না। কী কারণে সেটা অনেকটা না বললেও বোঝা যায়, অর্থনৈতিক মন্দা এবং মানুষের পকেটের পয়সা ইত্যাদি। বিভিন্ন জেলার পাইকারেরা ছাড়াও আশেপাশের অনেক লোকজন এসে এখানে হাটে বেচাকিনা করেন। সপ্তাহের 2 হাটে আশেপাশের লোকজনের চাহিদা মেটানো সম্ভব হয়। আজ এই আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের হৃদয় এতটুকু স্থান দিতে পারে তাহলে আমাদের সার্থকতা। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রান্তরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।